ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভ সকাল। প্রফেশনালি ফেসবুকিং করতে হলে আপনাকে কয়েকটা বিষয়ের পূর্ব প্রস্তুতি আগেই নিয়ে রাখতে হবে। সেগুলো কোনটা আমি এখন আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি। যারা আপনারা অ্যাক্টিভ বা মনে করছেন যে আপনারা ফেসবুকিংটা প্রফেশনালি করবেন, তারা এই বিষয়টাতে গুরুত্ব দিবেন এবং এইগুলো আজকে থেকেই আপনার কাস্টডিতে নেবেন বা আপনার সংগ্রহে রেখে দিবেন, যাতে ইন ফিউচারে আপনাদের সাথে কাজ করতে আমার সুবিধা হয় বা আপনিও নিজে কাজটা সহজে করে ফেলতে পারেন। যাই হোক, আমি প্রথমেই যে বিষয়টা লিখছি সেটা হচ্ছে টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি ফেসবুকিং অথবা ইউটিউবিং প্রফেশনালি করতে চান তাহলে কিন্তু আপনার টিন সার্টিফিকেট লাগবেই। টিন সার্টিফিকেট মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এই টিন সার্টিফিকেট করার ব্যাপারে অনেকে মনে করে যে ব্যাপারটা অনেক কঠিন। আসলে কোনোভাবে এটা কোনো কঠিন কোনো কিছু না। আপনি ইচ্ছা করলে এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ওয়েবসাইটে গিয়ে টিন আপনি নিজেই ইস্যু করে নিতে পারবেন। আর যদি আপনারা না পারেন, তাহলে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে, তার টিন সার্টিফিকেটটা আমি করে দিব এবং সেটার ভিডিও রেকর্ড করে আমি পোস্ট করলে আপনাদের সবার সুবিধা হবে এবং আপনারা প্রত্যেকেই নিজেই পেরে যাবেন আশা করি। আচ্ছা, এরপরে যেটা লাগবে হচ্ছে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট উইথ সুইফট কোড। আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, আশা করি সবার আছে। আর যদি না থাকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং ওই ব্যাংকের সুইফট কোডটা আপনি আপনার নোটবুকে বা ডায়েরিতে লিখে রাখবেন, কারণ ফর্ম ফিল আপ করার সময় আমাদের কিন্তু সুইফট কোডটাও দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন সহ। তো আমি জানি এখানে আমাকে অনেকে কোশ্চিন করবে যে স্যার আসলে কোন ব্যাংকের অ্যাকাউন্ট করব। আপনি যে কোনো ব্যাংকের করতে পারেন। আমি নিজে পার্সোনালি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করছি এবং আমার ইউটিউবের টাকাগুলো কিন্তু সব ইসলামী ব্যাংকে ঢুকছে এবং আমি ভালো সার্ভিস পাচ্ছি। এখনও পর্যন্ত আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি। আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন, তবে ইসলামী ব্যাংকই করতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো ব্যাংক করতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে হচ্ছে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড। মাস্টার কার্ড অবলিক ভিসা কার্ড। মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড যে কোনো একটা হলেই হবে। এখন এইটা কেন লাগবে? আপনি যখন ফেসবুকিং করবেন বা ইউটিউবিং করবেন, আমি এখানে ফেসবুকিংয়ের কথাই বলছি, যে তখন আপনার ভিডিওর বুস্ট করার জন্য কিন্তু আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবেই। তো এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডটা হতে পারে ডুয়াল কারেন্সি অথবা শুধু ইন্টারন্যাশনাল কারেন্সির হলেও চলবে। আপনি দুটোর যে কোনো একটা নিতে পারেন। এটাও আপনি যে কোনো ব্যাংক থেকে ইউজ করতে পারেন। আমি এখন বর্তমানে আমার কাছে 2টা বা 3টা কার্ড আছে, একটা মিডল্যান্ড ব্যাংকের, একটা ইসলামী ব্যাংকের এবং আরেকটা ডাচ বাংলা ব্যাংকের। তো আমি 3টা কার্ড ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডের আরও কাজ রয়েছে, কারণ প্রফেশনালি আপনি যখন কাজ করবেন তখন ছোট ছোট কিছু অ্যাপস বা সফটওয়্যার আপনাকে কিন্তু কিনতে হবে ভালো করে গুছিয়ে কাজ করার প্রয়োজনে। যেমন প্লে স্টোর থেকে যদি আপনি কোনো অ্যাপস পারচেস করেন, তখন কিন্তু এখানে আপনার এই ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে। সেগুলো কিন্তু খুব বেশি টাকা না, খুব ছোট ছোট ফিগার, কিন্তু পেমেন্ট করার জন্য কিন্তু আপনার এটা লাগবে। কারণ এই জন্য যদি আপনি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে কিন্তু কাজ করতে আপনার বিঘ্নতা তৈরি হবে বা আপনার দেরি হবে। আচ্ছা, যাই হোক, এরপরে রয়েছে হচ্ছে ভ্যালিড পাসপোর্ট। আমি ভ্যালিড পাসপোর্ট বলতে যেটা বোঝাচ্ছি, যে যেই পাসপোর্টের মেয়াদ আছে এবং বা অ্যাক্টিভ পাসপোর্ট, এই পাসপোর্টটা নিয়ে কিন্তু আপনাকে ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডলার এন্ডোর্স করে দিবে এবং সেই এন্ডোর্সকৃত ডলারগুলো কিন্তু আপনি খরচ করতে পারবেন। অর্থাৎ বিদেশি টাকা যখন ইউজ করতে হয় তখন আপনাকে এন্ডোর্স করতে হয়। এটা একটা প্রসেস। আপনি ব্যাংকে গেলে ব্যাংকের যে কর্মকর্তা সে আপনাকে বুঝিয়ে দিবে। তবে হ্যাঁ, এই ব্যাপারটাও আপনাদেরকে আমি জানিয়ে দিই, আপনার যে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা ভ্যালিড পাসপোর্ট থাকতেই হবে। এটা একেবারে ম্যান্ডেটরি না, কারণ আপনি যদি এটা অন্য কারোর সহায়তা নিয়েও আপনি করেন,
অর্থাৎ 3 নাম্বার আর 4 নাম্বার সিরিয়ালের যে ব্যাপারটা তাতেও কিন্তু হবে। সে আপনার কোনো বন্ধু বা ভাই বা বোন বা কোনো ফ্রেন্ড যার একটা ভ্যালিড পাসপোর্ট আছে, সে যদি আপনাকে একটি মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইস্যু করে দেয় এবং সেখানে আপনি টাকা ইনসার্ট করার পরে সেই টাকাটা যদি আপনি ইউজ করেন, সেটা দিয়েও কিন্তু আপনার কাজ চলবে। সো ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো ভিউয়ার্স, আজকে আমি এখানে শেষ করছি। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর আমার সাথেই থাকুন, আর নিয়মিত ভিডিও থেকে ইনফরমেশন নিন এবং সে অনুযায়ী কাজ করতে থাকেন। আশা করি আপনারা সবাই ফিউচারে ভালোই করতে পারবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।